আজকে বাইরে প্রচুর গরম, তো গরমের ভিতরে আসলে কোনো তরকারি কোনো কিছুই ভালো লাগে না। টক তরকারি সব থেকে বেশি পছন্দ করি। তো আসলে আমি একটু বেশি পছন্দ করি, বাসার অন্য কেউ তেমন পছন্দ করে না। তো সবসময় আসলে আমাকে রান্না করে খাওয়ার কেউ নাই, আমার নিজেরটা নিজেই করে খেতে হয়। তো ইচ্ছা থাকলে অবশ্যই নিজের ইচ্ছা থাকলে নিজেরটা নিজেই তো রান্না করে খেতে হবে, যেহেতু আমাকে রান্না করে খাওয়ার কোনো মানুষ নাই। তো আজকে আমি আমরা দিয়ে একদম মাছের মাথা দিয়ে খুব মজা করে রান্না করবো। এই তরকারিটা আমার বাসি হলেও ভালো লাগে, এমনিতেও ভালো লাগে, তো রান্না করলে তো বাসার সবাই খাবে। আর আজকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, সব সবজি যখন পচে যাবে তখন দেখা যাবে আপনি এই ধরনের একটা তরকারি রান্না করে ফেলবেন। মানে পচে যাবে পচা তো আর যায়নি, পচে গেলে নিশ্চয়ই আমি রান্না করতাম না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো যেটা বললাম যে আজকে সব পচা সবজি দিয়ে রান্না করব, তো আসলে না, সবজির এত দাম দেখা যায় আমাদের, তারপরে বেশি সবজি লাগে না, ফ্রিজে আনলে কেমন জানি হয়ে যায়, তখন আমি এই কাজটা করি। দেখা যায় টক জাতীয় জিনিস ওই সবজিগুলো দিয়ে রান্না করলে সেই ভাবটা আর থাকে না, খুবই টেস্টি হয়। আর আমরা দিয়ে মাছের মাথা বেশি ভালো লাগে, রুই মাছের মাথা দিয়ে মুগ ডালও ভালো লাগে। তো গরমের ভিতরে আসলে ডালটা না খাওয়াটাই ভালো, এই ধরনের টক জাতীয় করে রান্না করলে তরকারিটা কিন্তু সেই টেস্ট লাগে। তো আসলে ভাগ্যে যার যতটুকু থাকবে অতটুকুই খাবে। অনেক মানুষের বাসায় দেখা যায় অনেক তরকারি রান্না করা হয়, তারপরে দেখা যায় না খাওয়া হইলে ফেলে দেয়। তো আজকে আসলে এটা কেন বললাম যে মানুষের রিজিকে যতটুকু আছে আপনি অতটুকুই মানুষকে খাওয়াতে পারবেন, এর থেকে বেশি কখনই খাওয়াতে পারবেন না। তো অবশ্যই দেখা যায় মানুষ আজকাল তরকারি ফেলে দেয়, বুয়ারা নিতে চায় না, কারণ বুয়ারা হচ্ছে অনেক বড়লোক মানুষ, ওনারা আবার বাসি তরকারি খায় না। দেখা যায় আমরা খেয়ে ফেলি, ওরা খেতে চায় না। তো এই জন্য দেখা যায় বাহিরে হঠাৎ করে ফকির আসলো, দেখা যায় ফকিরকে দেওয়া যায়, ভাত খাওয়ানো যায়। তো এই জন্য আমি কী করি, যখন তরকারি আমার বেশি থাকে আমি অবশ্যই সেই তরকারি ফেলি না, কারণ কোনো কিছুই অপচয় করা উচিত না। কারণ অপচয় করা, নানু বলতো অপচয় হচ্ছে শয়তানের বড় ভাই। তো আমার নিজের কাছে ভালো লাগে না অপচয় করা, যে কোনো তরকারি হোক ভাত হোক যেটাই হোক। আলহামদুলিল্লাহ, যেহেতু ফ্রিজ আছে কেন ফেলে দিব, আর এত দামের জিনিসও বা কেন ফেলে দেবো। খাবার জিনিস তো ফেলা কখনোই উচিত না, কারোরই উচিত না। তা আমি বক্স করে রেখে দিই, রেখে দিলে এখানে দেখা গেছে আমাদের কলোনিতে একটা খালা আছে, তো আসলে কেউ পায় না আবার কেউ ফেলে দেয়, এটাই মনে হয় দুনিয়ার নিয়ম। তো উনি নাকি খেতেই পারে না, পড়তেও পারে না, কিছুই করতে পারে না, উনি আসলে মানুষের বাসায় বোয়া দেয়। তা আমি ওনাকে বলে রাখছি যে তোমার যখন বেশি সমস্যা হবে অবশ্যই আমাদের বাসায় যাবা। তো উনি একদিন দুদিন পরপরই চলে আসে আমাদের বাসায়, আসলে আমি ওনার জন্য তরকারি রেখে দিই। সবসময় যে বাসি তরকারি দিই তা না, অনেক সময় রান্নার ভিতর থেকেও কিন্তু দিয়ে দিই, কারণ সবসময় তার এতটাও থাকে না। তো এই যে দেখেন আমি রুই মাছ দিয়ে একদম, এখানে শসা ছিল, পটল ছিল, আলু ছিল, এটা তো একদম ভালো করে কষাবো, কষালে কিন্তু বেশি টেস্ট হয়। এই জন্য আমড়াটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এখনকার আমড়াগুলো প্রচুর মিষ্টি লাগে। তো এই জন্য আরও ভালো করে কষিয়ে রান্না করলে খুব মজা লাগে। আসলে টক তরকারি রান্না করলে কিছু মানুষের কথাও মনে পড়ে যায়, যেটা হচ্ছে আমার নানু খুব পছন্দ করতো, আর আমার মেজো আন্টি খুবই পছন্দ করতো। আসলে খেতে পছন্দ করতো না, আমার আন্টি থেকে শিখে, আন্টি অনেক মজা করে রান্না করতো। আন্টি যেখানে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি সিলেট, ওরা সবসময় টক খায়, এই জন্য আন্টিও শিখে গেছিলো। তো আসলে টক রান্না করতে বেশি কিছু লাগে না, জাস্ট রসুন বাটাটা দিয়ে আপনি যেটা দিয়ে রান্না করেন না কেন সেটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিবেন। টক কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই উপকার, 12 মাসই টক পাওয়া যায়। টক ধরনের যে কোনো ফল, আমরা হোক, কামরাঙ্গা হোক, তেঁতুল, জলপাই, আম, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে 12 মাসেই কিন্তু টক ফল পাওয়া যায়। টক ফল শরীরের জন্য ভালো, ডায়াবেটিসের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। তো যেটা বলছি, ওই যে খালা আসছে, খালার জন্য আমি এখন বেড়ে দিচ্ছি, খালাকে বেড়ে দিব। আসলে অসহায় মানুষ কেউ নাই, এই খাবারটা দিলে দেখা যায় উনি 2 দিন রেখে খায়। তো এই জন্য আমি সবসময় একটু চেষ্টা করি বেশি করে দিয়ে দেওয়ার জন্য, যেন 2 বেলা পেট ভরে মন ভরে খেতে পারে। তো আসলে ওনারা যখন আপনার জন্য দোয়া করবে, এটা কিন্তু মন থেকে উপরওয়ালার কাছেও মনে হয় এই দোয়া পৌঁছায় যায়, কারণ ওনারা গরিব অসহায় মানুষ, যেটা পায় সেটা খেয়ে কিন্তু বড় লোকদের দেখবেন কোনো কিছু যতই খাক না কেন কোনো শুকরিয়া নাই, কিন্তু গরিব মানুষ যতটুকু পায় অতটুকুই শুকরিয়া আদায় করে প্রতিনিয়ত। তো এই জন্য সবাই সবার থেকে চেষ্টা করবেন সবাইকে সাহায্য করার। কোনো স্থায়ী দুনিয়ার এই আছে তো এই নাই, চিরকাল বেঁচে থাকবে না কেউ, তারপরে মানুষের এগুলাই রয়ে যাবে হয়তো দুনিয়াতে। তো আমার যে মাথাটাও রান্না করা শেষ, মাঝখানে খালাকে দিয়ে দিলাম। আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো।
আর সবাই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব